জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক। এনসিপি নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তদন্ত করা উচিত। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সতর্কতার সঙ্গে কর্মসূচি নির্ধারণ না করলে গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে। এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থান, দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন, ৬৭ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘন্টা আগে দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। এদিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক। ভোর থেকে সমাবেশস্থলে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক। রাজধানীর ধানমন্ডিতে জনসমক্ষে যুবককে চাপাতির ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। ছিনতাইয়ের পর নির্বিঘ্নে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে হেঁটে চলে যায় সে। এ সময় কেউ বাধা দিতে সাহস পায়নি। ছিনতাইয়ের ঘটনাটি ধরা পড়ে একটি সিসিটিভি ফুটেজে, যা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বাম হাতে চাপাতি ধরে এক ছিনতাইকারী যুবককে আক্রমণ করার ভঙ্গি করছে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন পুরো দৃশ্য দেখলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি। এক পর্যায়ে দুর্বৃত্ত ব্যাগটি ছিনিয়ে নিয়ে ট্রাফিক পুলিশের ৩ সদস্যের পাশ দিয়ে হেঁটে রাস্তা পার হয়ে চলে যাবে। ধানমন্ডি থানার ওসি কৈশনু মার্মা বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করি। এটি ধানমন্ডি থানার কলাবাগ বাস স্টপেজের কাছে। এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেনি, তবুও আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছি। তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি। এনসিপি নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তদন্ত করা উচিত। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলায় প্রতিবেশী রাষ্ট্র ভারত জড়িত রয়েছে কিনা তা গভীর তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর শুনি ভারতের পররাষ্ট্র সচিব বক্তব্য দিয়ে বলেছেন, গোপালগঞ্জের বিষয়ে তারা পর্যবেক্ষণ করছে। আমরা বলবো, আপনারা পর্যবেক্ষণ কি করবেন, বরঞ্চ গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে, সেই সঙ্গে আপনারা জড়িত কিনা আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব সেই বিষয়ে আরও গভীর তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, এ রাষ্ট্রে নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সংস্কারের বিষয়ে বিকল্প নেই। এজন্য আওয়ামী লীগের বিচার সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী ৩রা আগস্টের মধ্যে এই সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের জন্য এনসিসি প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদ জারি করা না হয়। এই জুলাই সনদ রক্ষার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষের ত্যাগকে কিছু আওয়ামী বুদ্ধিজীবী শুধু আন্দোলনে কিংবা সরকার পরিবর্তনের ট্যাগ দিতে চায়। অপরদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপর সশস্ত্র হামলার পক্ষেও তারা এক ধরনের মদত দিচ্ছে। তারা বলছে, এনসিপি নাকি মার্চ টু গোপালগঞ্জ বলে উস্কানি দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো স্থানে শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার রয়েছে, সেটা যে কোনো নামে। এই নামের কারণে যে সশস্ত্র হামলাকে যারা নিজেদের নিরপেক্ষ বলে মত উৎপাদন করছেন, তারা স্পষ্টভাবে হত্যাকারী দলের পক্ষে উস্কানিদাতা এবং এই হামলার পক্ষে মদতদাতা।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেলেও এখনও তাদের দোসররা দৃশ্যমান রয়েছে। বাংলাদেশে যে ইস্টাবলিশমেন্ট, মিডিয়া, আমলা এবং প্রশাসনে এখনও খুনি হাসিনার প্রেতাত্মারা বসে রয়েছে। এদেশের নাগরিকদের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি স্তর থেকে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচারের দাবিতে জুলাইয়ের পদযাত্রা অব্যাহত থাকবে। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সতর্কতার সঙ্গেও কর্মসূচি নির্ধারণ না করলে গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করে বিএনপি। দলটি আরও মনে করে এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উঠে আসে। এছাড়া সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা আশা করেন রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় স্থায়ী কমিটির সভা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করে গণতন্ত্রের উত্তরণের পথকে বিঘ্নিত করতে এবং ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা ও নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। সভা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতি দ্রুত সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানায়। আরও বলা হয়, সভায় সম্প্রতি সংঘটিত মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও স্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসী নেত্রী খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত অশ্লীল বক্তব্য ও স্লোগান গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। সবাই এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা মনে করে এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করবে না, গণতন্ত্র উত্তরণের পথকে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে। সভা আশা করে সব রাজনৈতিক দল পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। সেই সঙ্গে মিটফোর্ড সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জুলাই অভ্যুত্থান দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন, ৬৭ জনের মৃত্যু। সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশে অন্তত ৬৭ জন নিহত হন। এর মধ্যে শুধু ঢাকার ৬২ জন নিহত হন। ঢাকার বাইরে রংপুরে ২ জন, সাভার, সিলেট ও নরসিংদীতে ১ জন করে মোট ৫ জনের মৃত্যু হয়। বিপুল সংখ্যক পুলিশ র্যাবের পাশাপাশি ৭৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের রাস্তায় নামেন শিক্ষার্থীরা। রামপুরা টিভি সেন্টার সংলগ্ন রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। রাস্তায় ব্যারিকেড দিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। মালিবাগ মোড় থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত দীর্ঘ রাস্তা বিক্ষোভকারীদের দখলে ছিল। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ গভীর রাত পর্যন্ত চলে। বিকেল ৪টার পর বনশ্রী ও আফতাবনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে বেলা ১২:৩০টার দিকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে গুলশানে পুলিশের সংঘর্ষ হয়। বিশেষ করে গুলশান বাড্ডা লিংক রোডে পুলিশের সঙ্গে সংঘর্ষে এলাকায় আতঙ্ক নেমে আসে। গুলশানের রাস্তায় গাছের গুঁড়ি ও প্লাস্টিকের ব্লক ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কংক্রিটের স্ল্যাব ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। জুমার নামাজের পরপরই প্রগতি সরণি অবরোধ করে শিক্ষার্থীরা। সেখানে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় কুড়িল চৌরাস্তার ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কালাচাঁদপুর এলাকার অলিগলিতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র হাতে সরকার দলীয় রাজনৈতিক কর্মীদের ঘোরাফেরা করতে দেখা যায়। বিকেল ৫টার দিকে কুড়িল এলাকায় র্যাবের হেলিকপ্টার থেকে আকস্মিক টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শিক্ষার্থীদের একটি অংশ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে প্রগতি সরণি এলাকায় রাস্তায় স্টিলের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। নতুন বাজার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের ১০ জন আহত হন।
দুপুরের পর রাজধানীর বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে ইসলামী যুব আন্দোলন কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বায়তুল মোকাররমের গলিতে বেশ কিছু শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে, এমন খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েকদিনের মতো শুক্রবারও দিনভর যাত্রাবাড়ি এলাকায় ছিল রণক্ষেত্র। সকাল থেকে থেমে থেমে র্যাব, পুলিশ ও বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ধশতাধিক আহত হন। এদিন রাজধানীর পুরান ঢাকা এলাকায় একাধিক হতাহতের ঘটনা ঘটে। সূত্রাপুরের পাতলা খান লেন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হন। এই ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে স্থানীয়দের অনেকে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এছাড়া লক্ষ্মীবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক, তাদের মধ্যে একজন নিহত হন। উত্তর এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনের লাশ আসে। আহত হয়ে হাসপাতালে আসা শতাধিক ব্যক্তির মধ্যে 50 জনের বেশি ছিলেন গুলিবিদ্ধ। বিকাল 4:30টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর সহ তার একদল কর্মী সমর্থক উত্তর এলাকায় শোডাউন দেন। এ সময় জাহাঙ্গীরের সমর্থকরা গুলি ছুড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে জাহাঙ্গীরের লোকজন পিছু হটলে তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।